আমরা দেখে নেবো আপনাদের যারা শত্রু আছে, যারা আপনাদের ক্ষতি চাইছে, হতে পারে আপনার প্রপার শত্রু বা হতে পারে থার্ড পার্টি আপনাদের সম্পর্কের মাঝে আসছে বা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনার ক্ষতি চাইছে। এরকম মানুষ মানে প্রপার যারা শত্রু, তাদের ইউনিভার্স ঠিক কিভাবে কাঁদাচ্ছে বা কিভাবে কষ্ট দিচ্ছে, চলুন সেটা জেনে নিই। দেখুন, এই দুটো কার্ড এসেছে থার্ড পার্টি বা আপনাদের শত্রুর ক্ষেত্রে, যারা আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করছে দীর্ঘদিন ধরে, যারা আপনাদের খারাপ চেয়েছে, তাদের দুটোই নো কার্ড। চলুন একটা একটা করে রিডিংটা জেনে নিই। আচ্ছা, তার আগে বলে রাখি, ভিডিওটাকে অবশ্যই ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখে থাকছেন অবশ্যই ফলো করবেন, কমেন্ট করতে ভুলবেন না 111। আচ্ছা, দেখতেই পাচ্ছি তারা কিন্তু দীর্ঘদিন যে আপনার পেছনে লেগে আসছিল বা আপনাদের ক্ষতি চেয়েছিল, তার ফলে কিন্তু তাদের বর্তমানে ফাইন্যান্সিয়াল লসের সম্মুখীন হতে হয়েছে। আর হবেই বা না কেন, তারা যে আপনার পেছনে চলে এসেছিল, তারা যে নিজেদের কর্মক্ষেত্রের উন্নতির দিকে মন না দিয়ে আপনাদের ক্ষতি চেয়েছে, এর ফলে বর্তমানে তাদের ফাইন্যান্সিয়াল ইস্যু হচ্ছে, তাদের লস হচ্ছে। তারা কিন্তু নিজেদের মেনটেন করতে পারছে না, কিছুটা হলেও তারা ঘাবড়ে যাচ্ছে। তারা ভাবছে যে অ্যাকচুয়ালি তাদের এমনটা কেন হলো, কিন্তু তারা যদি নিজেদেরকে ক্ষতি রাখে খুব ভালো করে বুঝতে পারবে। যাই হোক, তাদের এমন কেন ক্ষতি হলো, তাদের কিন্তু প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল লস দেখতে পাচ্ছি। তারা নিজেদের কন্ট্রোল করতে পারছে না, তারা নিজেদেরকে স্টেবিলিটির মধ্যে রাখতে পারছে না, তাদের ল্যাক অফ এনার্জি দেখা যাচ্ছে। যেহেতু দেখবেন ফাইন্যান্সিয়াল লস, এক্ষেত্রে দেখতে পাচ্ছি মানি লস, ফাইন্যান্সিয়াল লস, ব্যবসায়িক ক্ষতি, সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের একটা ল্যাক অফ এনার্জিও কাজ করছে, ঠিক আছে। আর নেক্সট রিডিং হচ্ছে দিস ইজ অলসো নো কার্ড। ভিডিওটাই কিন্তু অবশ্যই ক্লেম করবেন 111 কমেন্টে লিখে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছুতেই। তো দেখুন, আরও একটা নো কার্ড। কপালে হাত চাপা দিয়ে বসে আছে আপনার শত্রু। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার শত্রু কপালে হাত চাপা দিয়ে বসে আছে। ইউনিভার্স তার পিছনে অনেকগুলো ছুরি দিয়েছে, পিছনে পিছনে সে আপনার পিঠে ছুরি মারতে গেছে, তার পিঠে ছুরি ঢুকেছে, ঠিক আছে। কপালে হাত চাপা দিয়ে বসে আছে, ভীষণ পরিমাণে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি মতো গ্রো হচ্ছে, সে এগোচ্ছে বা ফিল করছে। স্লিপলেসনেস আছে তার, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, পানিশমেন্ট, নিজেকে পানিশমেন্টের চেষ্টা করছে। সে ভাবছে কেন এমনটা হলো, কী কারণে এমনটা হলো, কিছুতেই বুঝে উঠতে পারছে না। সে একটা ফিয়ার কাজ করছে তার মধ্যে। তো ইউনিভার্স কিন্তু তাকে এরকম বিভিন্নভাবে কষ্ট দিয়ে চলেছে বা কষ্ট দিচ্ছে। প্রচুর পরিমাণে মানি লস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্টেবিলিটির অফ, ল্যাক অফ ইন্টেনশন, ল্যাক অফ এনার্জি, স্লিপলেসনেস, এই সমস্ত কিছুর মাধ্যমে সে কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে। এই ভিডিওটিকে অবশ্যই ক্লেম করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।